আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে হয়তোবা আমাকে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন রেকর্ড করতেছিস? আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন রেকর্ড করতেছিস? হ্যাঁ, করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস। এটা কি ক্যালেন্ডার আজকে ক্যালেন্ডারটা নিয়ে কাজ কর। আজকে ক্যালেন্ডার নিয়ে করবি? হ্যাঁ, ইয়াটা শেষ করি। কি? আহ ইয়াটা কি বলে? মানে অ্যাটেন্ডেন্স ক্লাসটা শেষ করি। না, হ্যাঁ। না, আজকে ক্যালেন্ডারটা কর। আরে ভাই, আগে অ্যাটেন্ডেন্স ক্লাসটা শেষ করি। এটা তো আমাদের মনে করো শিডিউলের ভিতর, তাই না? আর ক্যালেন্ডারের যে কাজ করবো আরো প্লান আছে না, ওই সবগুলারে আনবো, সবগুলো আইনা পরে কাজ করাম। আমি একলা করবো কেন? আইসে ওই আগে একটা করবো কেন? আল্লাহ। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করবো সেটা হলো গিয়া অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন আমরা কি চিনি? ফেসবুক দুই ধরনের অ্যাড চালায় থাকে সচরাচর। এক বেসিক অ্যাডস, আর একটা হলো কি অ্যাডস, আর একটা অ্যাডভান্স অ্যাডস। বেসিক অ্যাডস কোনটা আমরা কি জানি কেউ? যদি না জানি তাহলে আমি জানাই দিচ্ছি। প্যারানাই চিল। হুম। বেসিক অ্যাডস দেখেন, আপনার ফেসবুকে আপনার আইডিতে ঢুকবেন। আপনার আইডিতে ঢোকার পর এইখানে একটা, এই যে ক্রিয়েট অ্যাড, এই একটা, পরে আপনার এই যে পোস্টের নিচে নিচে দেখবেন এই যে বুস্ট, এই একটা। হ্যাঁ। পরে আর কোন জায়গায় আছে, আরো আছে, এই যে অ্যাডভার্টাইজ, এই একটা। ওকে, এইগুলা সব হলো গিয়া বেসিক অ্যাড। ওকে, এগুলা সব বেসিক অ্যাড। এবার আমরা অ্যাডভান্স অ্যাডটা দেখি। অ্যাডভান্স অ্যাড কোনগুলা? অ্যাড ক্যাম্পেইন। এখন এটাকে আনতে গেলে আমার সবার প্রথমে যেখানে যেতে হবে সেটা হলো মেটা। মেটা অ্যাড ম্যানেজার। ব্লাড, MANN, এই যে মেটা অ্যাড ম্যানেজার। ওকে, আসবে। আমরা ফেসবুকের সাথে যেটা একটা আছে এটা দেখে না, আমরা এই জিনিসে meta.com, হুম, এটার ভিতরে ঢুকবো। এখন আপনার এখানে কিছু কাজ আছে। কাজগুলো হলো এইটা, অনেকের যদি মনে করো রেস্ট্রিক্টেড খায়, তখন এটা আপনার এনআইডি দিয়া ইয়া করা লাগে। অনেক সময় এনআইডি দিয়া সচরাচর খায় না রেস্ট্রিক্টেড, কিন্তু লাগে আর কি অনেক সময়। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা ইয়া করবো না। যদি কারো খায় তখন সে আমার সাথে কথা বলবেন, আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আমরা ঢুকলাম ফার্স্ট অফ অল এইখানে। এখন এটা কোথায়? এটা আমাদের প্রোফাইল। দেখেন, এটা কিন্তু আমাদের প্রোফাইলের আন্ডারে। এটা আমাদের প্রোফাইলের আন্ডারে। হ্যাঁ, এখানে আসছি। আসার পর আমি এটার একটু ওভারভিউটা দিই। এটা মানে অ্যাকাউন্ট ওভারভিউ। আপনার অ্যাকাউন্টে কি কি আছে? জজমামা যাওয়ার জিরো অ্যাক্টিভ অ্যাডস, মানে ক্যাম্পেইন। আমি এখানে জিরোটা চালাইছি। ওকে, পরে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড। আমি পেমেন্ট মেথড অ্যাড করে দেখাবো। ওকে, পরেই দেখাই তাহলে। আচ্ছা, এখনই দেখাই। দেখেন, বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, আপনি কোন দেশ থেকে কোনখান থেকে করতেছেন, কিসে করতেছেন, বিজিটিতে, দেশ থেকে, এগুলো সব অ্যাক্সেস দিবেন। বিজনেস ট্যাক্স, এটা আপনার অনেক সময় থাকে, অনেক সময় দেওয়া লাগে, দেওয়া লাগে না, এটা নিয়ে কোনো ইয়া নেই। এটা কার্ডটা আপনার কি কার্ড? ডেবিট কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এম্বাসি, যেটাই হোক, আপনি এখান থেকে একটা ইয়া করবেন। আমার যেহেতু মাস্টার কার্ড, আমি মাস্টার কার্ড দিয়ে দিব। দেখেন, আপনার যদি কারো মাস্টার কার্ড থাকে, এখানে কার্ড অফ নেম, মানে মানে নেম অন কার্ড, কার্ডের উপরে যে নামটা লেখা আছে ওটা আমরা দিব।
আমি কার্ড নাম্বারটা কি আচ্ছা, এই যে এগুলো না বসাই কিছু, এগুলো দিলে জাস্ট এখানে আপনার সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এখানে সেভ করে রাখার পর আমি পরে দেখাচ্ছি কি হয়। আপনি পেমেন্ট মেথডটা আপনার সবসময় অ্যাভেল থাকবে। পেমেন্ট মেথড এটা সবসময় মনে করেন আপনি অ্যাড চালাইতে গেলেও লাগবে। এই যে অপরচুনিটি স্কোর, আপনারা এগুলো সব পড়বেন, অবশ্যই পড়ে দেখবেন। ওকে, আচ্ছা, ক্যাম্পেইন। এবার আমরা আসবো ক্যাম্পেইন। আমাদের যত কাজ আছে সব কিন্তু এই ক্যাম্পেইনসই। এগুলা আমি যদিও করছিলাম, মানে জাস্ট প্র্যাকটিসের জন্য অনেক অনেক করছি। আমার এখানে মনে করেন প্রায় 100-200 মতো আমি করা হয়েছিল। পরে আমি আবার ডিলিট করে দিয়েছি। ওকে, এখন আমরা কিভাবে করব আমি একটু ওভারভিউটা দিয়ে যাই। অ্যাডস রিপোর্টিং, আপনি অ্যাডস করছেন, ওকে, ভালো কথা, কিন্তু আপনাদের রিপোর্টটা কোথায় পাবেন? রিপোর্ট আছে তো অবশ্যই একটা, তাই। এই যে আপনি রিপোর্ট দিবেন কিভাবে? আপনি এইখানে রিপোর্টটা আসবে, আমি যখন অ্যাড চালাবো তখন এখানে রিপোর্টটা দেখতে পারবো। ওকে, যে আপনার ক্যাম্পেইন ছিল, অ্যাড সেটের নাম কি, ডেলিভারি রিচ কেমন হয়েছে, ইমপ্রেশন কেমন হয়েছে, ফ্রিকুয়েন্সি কেমন ছিল, রেজাল্ট, হ্যাঁ, এগুলো সব আপনি এখান দেখতে পারবেন। কস্ট পার রেজাল্ট, শিডিউল, আপনি এখানে সব কিছু কথা দেখতে পারবেন। অডিয়েন্স, অডিয়েন্সটা হলো আপনি কাদেরকে পাঠাচ্ছেন, মানে আপনার অডিয়েন্স কারা। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুক অ্যালাইক অডিয়েন্স, ক্রিয়েট সেভ অডিয়েন্স। আচ্ছা, আয়শা, লুকে অ্যালাইক অডিয়েন্স এটা কি? হুম, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু জানি না। রিলি, 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 ওই কি নাই ক্লাসে? হ্যালো, হ্যাঁ, আছে তো। রিডি তো আছে। আচ্ছা, আমরা তাহলে ক্যারি অন করি। লুক অ্যালাইক অডিয়েন্স মানে অডিয়েন্সের মতোই দেখতে। হুম, তার অডিয়েন্স না। অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস হলো আপনার ইন্ডাস্ট্রি, অ্যাকাউন্ট কন্ট্রোল, এগুলো মেটা ভেরিফাইড। ওকে, পিক্সেল অ্যাড, অনেক সময় পিক্সেল অ্যাড কিন্তু আমরা দেখি, নেম টেমপ্লেট, সোশ্যাল ইনফরমেশন, এগুলো আর কি, এটসেট্রা। বিলিং এন্ড পেমেন্ট, আপনি কিভাবে বিলিং বা পেমেন্ট করবেন সেইগুলো আপনার ডিপেন্ড করে। ওকে, আপনি একটু সবাই মিউট করে দেন কাইন্ডলি, সবাই মিউট করেন। হুম, বিলিং এন্ড পেমেন্ট সেটা। আচ্ছা, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার তো বুঝিনি, কখন কোথায় কি করতে হবে, কখন করবেন, কেন করবেন, এগুলাই সব। ওকে, ইভেন্ট ম্যানেজিং যেটাকে বলে। দেখেন, ইভেন্ট হলো যে আপনার কেউ কি জয়েনিং করে দিছে? আচ্ছা, হুম, ইভেন্ট এখানে এত কিছু নাই। এবার অল টুলস এর ভিতরে আপনার যত কিছু আছে সবকিছু এখানে পেয়ে যাবেন। এগুলো দেখবেন, আমি আস্তে আস্তে সবগুলাই রিভিল করবো। ওকে, আমরা আজকে, আচ্ছা আমি এখানে বলি, বিজনেস সাপোর্ট হোম, আপনার কোনো যদি প্রবলেম হয়,
বিশেষ করে আপনার এই যে ফেসবুকে করতে গেলে তো ওদের কাছে আপনি ইয়া করতে পারেন আবেদন, যেমন এটা ক্লিক করে যদি যাই তখন দেখবেন যে রিপোর্ট দেওয়ার মতো, মানে ওদেরকে এক কথায় আমার কোনো সমস্যা হচ্ছে আমাকে হেল্প করো, এরকম আপনি কোনটা ইয়া থেকে যাচ্ছেন, আপনি কোন অ্যাডটা আপনি চালায় যাচ্ছেন, ওগুলা এই তিনটা জিনিস আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন ওইখানে যাবেন। ওকে, আমি মানে ওই অ্যাডস এর পক্ষ থেকে যাচ্ছি, হ্যাঁ আমি এখনো চালাই দিচ্ছি না, সেই জন্য এবার বিলিং পেমেন্ট তো বলছি, ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবল, আপনার এই যে ব্র্যান্ডটা অর্থাৎ আপনার ফেসবুক যে পেজটা আছে এটা তো অবশ্যই একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড আকারে যাইতে হলে আপনার যে যে কাজগুলো করতে হবে বা সেফটি রুলস গুলো মানতে হবে, সেইগুলো হলো কি ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি। ধরেন আপনি আপনি এতদিন ধরে ফেসবুকে, আমার কথা শোনা যাচ্ছে? আপনি এতদিন ধরে ফেসবুকে ইয়া করছেন, আছেন, তো আপনি হঠাৎ করে একটা অ্যাপস লঞ্চ করলেন। তো আপনার এই অ্যাপসটাকে এই ফেসবুকের সাথে কানেক্ট করাটাই বিজনেস অ্যাপস। ওকে, স্টোর লোকেশন আপনার যে একটা ধরেন আপনার একটা গোডাউন আছে, এই গোডাউনটার কোথায় লোকেশনটা আছে, কোথায়? ওইখানে বিজনেস সেটিং, মানে আপনার এই যে বিজনেস সেটিংস আপনার যত কিছু আছে সবকিছু আন্ডা বাচ্চা সবকিছু এই সেটিংসে পাবেন। ওকে, এরকম আর কি, মিডিয়া লাইব্রেরি থেকে শুরু করে পে আউট, পরে অ্যাড অ্যাড রিপোর্টিং, এই যে একটু আগে রিপোর্টিংটা দেখাইলাম, ব্র্যান্ড, ক্রিয়েটিভ রিপোর্টিং, এগুলো আর কি, ট্রাফিক অ্যানালাইজ, মানে আপনি যে ট্রাফিক, এগুলা তো আমি যে প্রথমে 100টা যে টার্মস পড়াইছিলাম না, ওই টার্মস এর ভিতরে সবকিছু আছে। টার্মস এর ভিতরে আপনি যদি কোনো কিছু যদি আটকে যান, তাহলে এই টার্মসটা দেখবেন, ট্রাফিক অ্যানালাইসিস। ট্রাফিক মানে কি, অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস তো বুঝিনি, কোনো কিছু নিয়ে একটু ঘাটাঘাটি করা। রিপোর্ট মানে আপনি যারা করতেছেন তারা রিপোর্ট করবেন, এই আর কিচ্ছু না। ওকে, মনিটাইজেশন, এটা তো জানেনই। এই যে প্ল্যানার, ইনবক্স, ইন্সপিরেশন হাব, এগুলা আপনারা, আমি বলি এখানে আমি হয়তো আপনাকে দেখাচ্ছি না, আপনি কি করবেন, আপনি প্রত্যেকটা যাবেন, প্রত্যেকটা যাওয়ার পর আপনি দেখবেন কি বলে, ওরা কি চায়। যেমন প্ল্যানার, প্ল্যানার হলো কি, ধরেন আমি আজ থেকে 10 দিন পর আমি কি কি পোস্ট করব, এগুলো সব এখানে পেয়ে যাবেন। যদি ওটা মেটা বিজনেস সুইটে, বাট এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন প্ল্যানারে। পরে আর কি, আচ্ছা আরো দেখি কি কি আছে। পরে এই যে অ্যাড লিমিট পার পেজ, আপনি কত লিমিট করে আপনি করতেছেন। ধরেন এইখানে আমি 250টা অ্যাডস রানিং যদি করতে চাই, অ্যাড লিমিট এখানে আছে 150, মানে 250টা সর্বোচ্চ। সর্বোচ্চ আপনি এখানে কয়টা করতেছেন, এটসেট্রা এটসেট্রা, হ্যাঁ এগুলাই। আপনি যদি জাস্ট শেখার জন্য শেখেন তাহলে দ্যাটস ঠিক আছে, মানে দ্যাটস নরমাল। আর যদি এক্সপার্ট হওয়ার জন্য যদি শেখেন, তাহলে আপনি সবকিছুই করতে হবে এক কথায়। আপনার কোনো খুঁটিনাটি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, নয় আকারে না। কারণ আপনি যখন কোনো বায়ার বা কোনো আপনার যখন কোনো কিছু কোশ্চেন করবে, আপনি যেন না আটকে যান এক কথায়। ওকে, আচ্ছা পেমেন্ট সেটিংস, পেমেন্ট অ্যাক্টিভিটি, মানে আমি যে টাকাটা দিব ওকে, কত টাকা দিচ্ছি, আজকে কত দিচ্ছি, কালকে কত দিচ্ছি, বা বিগত 3 মাসে, বিগত লাস্ট মাসে আমি কত টাকা ওদেরকে দিছি, এই আলতু ফালতু কিছু জিনিস আছে এখানে। যাক আমি এখানে ওভারভিউটা দিলাম। এবার আসি আমি এইখানের ওভারভিউতে। এইখানের ওভারভিউতে আপনি সবার প্রথমে দেখবেন এই যে একটা আইডি, এটা হলো কি আপনার আইডি। আপনি এই আইডির পক্ষ থেকে, মানে এই আইডির হয়ে আপনি অ্যাডসটা রান করাইতেছেন। আপনি এটা লিখে তোমার আপনার অ্যাড আইডি, মানে অ্যাড আইডি এর নাম্বার। ওকে, আর আর কোথাও যদি না পান তাহলে আপনার এই যে এইটা হলো কি আপনার অ্যাড আইডি। কেউ যদি বলে যে তোমার অ্যাড আইডির নাম্বারটা দাও, আপনি জাস্ট এইটা দিয়ে দিবেন, অ্যাড আইডির নাম্বার। ওকে, এটা মনে রাখবেন। অপরচুনিটি স্কোর, এখানে এটা তো থাকি আর কি। এই যে সার্চ, আপনি এখানে সার্চ করবেন। ধরেন আপনি আমি এমন একজন কি করছিলাম, বা আপনার মনে আছে যে আমি এতদিন আগে করছিলাম এটা, কিন্তু খেয়াল আসতেছে না, আপনি এটা সার্চের মাধ্যমে বাইর করতে পারবেন। অল অ্যাডস, মানে আমি এখানে আপনার যেগুলো আছে এখানেই আছে, এটা আমার যতগুলো অ্যাপস আছে সবকিছু এখানেই। অ্যাকশনস, ডেলিভারি অ্যাডস, রান, মানে অ্যাক্টিভ অ্যাডস, এগুলো বুঝিনি তো আর কি দেখলে। আচ্ছা, এবার আর কোন জায়গায়, না
এটা ওই যে আপনার যে ইয়াটা, এই যে নাম্বারটা না, কেউ যদি আপনার ধরেন চাইতেছে আপনার নাম্বারটা, আপনি জাস্ট আপনার নাম্বারটা একটু কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর আপনি এটা যদি এখানে যদি সিলেক্ট করেন, পেস্ট করেন, দেখেন তো এই যে চলে আসছে, দেখছেন? এখানে কি মানে ওরে আপনি কি কি দিবেন আর কি। ধরেন আপনি ওকে বলতেছেন যে আমার এটা করে দাও, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করে দিলাম, এটা দিলাম, এগুলো উল্টাপাল্টা আরো কয়েকটা দিলাম। এই আপনি এরকম আচ্ছা, এবার পরে ক্রিয়েট মানে আপনি নতুন একটা অ্যাডস চালাচ্ছেন, এই এরকম ভাবে, হ্যাঁ। এটা 3টা পার্ট থাকে। আচ্ছা, কলামস, পারফরম্যান্স, এখানে হলো গিয়া এঙ্গেজমেন্ট কি আপনারা জানেন সবাই, ওকে। পরে পারফরম্যান্স, এটাও বুঝেন। পরে ব্রেকডাউন, আপনি এইখানে দাঁড়ান, আমি দেখাই আপনাকে কিছু। এখানে অনেক কিছু আছে, যেমন ডেলিভারি, অ্যাকশনস, রেজাল্টস, কস্ট পার। আচ্ছা, এগুলো বলি কোনটা কি। অ্যাকশন, অ্যাকশন একটা জিনিস, রিজার্ভেশন একটা জিনিস। অ্যাকশন বলতে বোঝায় নিলাম, কোনো কিছু নিলাম করা, কোনো কিছু নিলাম করাকে বোঝায় অ্যাকশন, হ্যাঁ। যখন যখন আমরা কোনো ইয়া করবো, হ্যাঁ শোন, একটা পেজ নিয়ে যে নতুন পেজ খুলছি না আমরা, হুম 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 তো ওইখানে যদি একটা মানে যদি সেট আপ করে সবকিছু সেট আপ করে যদি বুঝাস তাহলে সেটা ভালো হয়। কি বুঝি নাই, সেট আপ করে। মানে তুই প্রত্যেকটা মানে যেমন তুই বুঝাইতেছিস না, তো বুঝানোটাই যদি সেট আপ করে তুই বুঝাস তাহলে সেটা ভালো হয়। আচ্ছা, সেটআপ, হ্যাঁ সেটআপ করে বুঝাবো তো, এগুলো জাস্ট পরিচয়পত্র দিচ্ছি আপনাকে। এই পরিচয়পত্রগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন যখন আপনি এই যে আমরা যখন ক্রিয়েট করব আর কি, অ্যাড যখন ক্যাম্পেইনটা করব, তখন আপনি এগুলো সবকিছু আরো ভালো করে বুঝবেন। জাস্ট এখানে আমি আপনার পরিচয় বুঝাই দিচ্ছি যে এটা এটার কাজ, এটার কাজ এটা, কস্ট পার রেজাল্ট গুলো এগুলো কি, আমরা জাস্ট এখানে পরিচয়টা দিচ্ছি। ক্রিয়েটে গেলে এটার কাজটাও আপনি বুঝতে পারবেন, ওকে। ইভেন ইভেন সেটআপটাও এটার ভিতরেই করব, এখানে সেটআপ করার কিছুই না, এখানে জাস্ট একটা ইয়া, আর কিছুই না, ওকে। আচ্ছা, অ্যাকশন, এটা হলো কি আপনার নিলাম। রেজাল্ট, এটা তো বুঝিনি, আপনি এটা কি হিসাবে দেখতেছেন ওরে, আপনার মানে শুরু থেকে শেষ নাকি শেষ থেকে শুরু, এই অনুপাতে, হ্যাঁ। কস্ট পার রেজাল্ট গোল মানে কস্ট পার রেজাল্ট মানে আপনি আপনার রেজাল্টের জন্য কত টাকা, মানে একটা রেজাল্টের জন্য আপনি কত টাকা ওকে দিবেন। ধরেন আমি ওকে একটা পোস্টের একটা ইমপ্রেশনের জন্য আমি ওকে $0.5 দিলাম, বা $0.3 ওকে, অর্থাৎ 0.3 সেন্ট আমি ওকে দিলাম জাস্ট একটা ইমপ্রেশনের জন্য। আমি ওকে আমার একটা মেসেজের জন্য আমি ওকে 0.5 দিব, মানে মেটাকে দিব, হ্যাঁ। বাজেট, এই বাজেট হলো আপনার এটার ভিতরে গেলে আপনি সবগুলো এইগুলা এখানে কিন্তু পাবেন, অবশ্যই পাবেন। এই যে বাজেট হলো আপনার কত টাকা ডেইলি দিবেন নাকি একবারে দিয়ে দিবেন, এটা লিগে আপনি বাহির থেকে আপনি করতে পারেন। ধরেন আমি এখানে মনে করেন দিলাম আর কি, আমি এখানে কত দিব, ধরেন 500 টাকা দিলাম, এই যে 500 বিডিটি, হ্যাঁ। আমি সেভ টু ডিফল্টে দিয়ে দিলাম, এই যে এরকম আর কি। আপনি এটা ডেইলি দিবেন নাকি আপনি কয়েকদিন পর দিবেন, বা সব নাকি একসাথে দিবেন, এটা আর কি। পরে অ্যামাউন্ট তো বুঝিনি, আপনি কত টাকা খরচ করবেন, এটাই, এই একই লাউ। পরে ইন্সপিরেশন মানে ইমপ্রেশন, ইমপ্রেশন তো বুঝছেন, আর বুঝান লাগবে না হয়তো বা। এটা আপনার ইমপ্রেশন হলো, আমার সামনে একটা পোস্ট আসছে, আমি কোনো কিছু ক্লিক করি না, কোনো কিছু করি না, জাস্ট আমি দেখে সরে গেছি, দ্যাটস কল ইমপ্রেশন। শিডিউল, শিডিউল মানে আপনার এখানে আপনার কি কি মানে কখন কখন ইয়া অন হবে, কখন অফ হবে, এগুলা শিডিউল, হ্যাঁ। ইনস, আপনার শেষ হবে কত তারিখে, আপনার একটা শুরুর ডেট আছে, একটা শেষের ডেট আছে, আপনি এটা কবে শুরু হবে, কবে সেট হবে, মানে সেট হবে, ওকে। এটার দরকার নাই। এখানে বিড স্ট্র্যাটেজি, এটা হলো কি আপনার হাইয়েস্ট ভলিউম, মানে আপনি সর্বোচ্চ কত টাকা দিবেন, মানে কত টাকা দেওয়ার পর আপনি এর কাজ করবে। আর কত মানে লোয়েস্ট ভলিউম, আপনি কত টাকা দেওয়ার পর আপনি মানে ওরা মানে একটা নির্ধারিত করে রাখে যে এই থেকে এতটুকুর ভিতরে থাকবে, ওকে। আপনি অ্যাডস ক্যাম্পেইন করার সাথে সাথে কিন্তু আপনি ও করবে না, মানে দিয়ে দিবে না, কারণ অ্যাডস ক্যাম্পেইন করার সাথে সাথেই ওরা কিন্তু রান করবে না, এটা 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত ওরা একটু দেখার জন্য নেয় যে সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, ব্রেকডাউন, ধরেন আপনি এখানে অন্য কোনো কিছু একটা চাচ্ছেন, কিন্তু আপনি এখানে পাচ্ছেন না, আপনি ব্রেকডাউনে যাবেন, এখানে ডে, এজ, পরে ডে, পরে এজ, এগুলো আপনি দুইটা দিলেন। দেওয়ার পর দেখেন এখানে আসছে না, এই যে সিলেক্ট, দুইটা সিলেক্ট করে দিলাম,
আচ্ছা, এই যে ভিউ এজ ব্রেকডাউন এজ ম্যাট্রিক্স হাইয়েস্ট টু লোয়েস্ট এট চ্যাট। আপনি তখন ওইখানে আপনার এটাকে ধরেন আপনি এজ দিয়েছেন না, আপনি এজটাকে এখানে সেট করবেন, করার পর আপনার এখানে কত মানে রেজাল্টটা আসছে, ধরেন আপনি আহ 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্তদের কাছে দিয়েছেন, আপনার এখানে একটা টোটাল একটা ডেটা চলে আসবে, অ্যামাউন্ট স্পেন্ড, মানে আপনি কত টাকা আপনি কাদের পিছনে খরচ করছেন, এখানে পুরো একটা সামারি চলে আসবে। ওকে, আই হোপ বুঝতে পারছি আমরা এখানে। এবার চলেন আমরা কোথায় যাই, এবার আমরা ক্রিয়েটে যাই। আচ্ছা, আমি আজকে জাস্ট এই কয়টা জিনিসই দেখাবো, জাস্ট এই কয়টা জিনিস। হ্যাঁ, এই কয়টা জিনিসই, কারণ এই কয়টা জিনিস আপনি যদি যত ভালোভাবে বুঝবেন, তত মনে করেন আপনার জন্য, আপনি এটার জন্য প্রো হয়ে যাবেন। অ্যাওয়ারনেস, হোয়াট ইজ মিন অ্যাওয়ারনেস? অ্যাওয়ারনেস মানে জানানো, মানে আপনি সবাইকে আপনি সবাইকে বুঝাইতেছেন, জানাইতেছেন যে আমার একটা পেজ আছে। ওকে, আপনি এখানে দেখেন নিচে একটা আপনি যখন একটা পেজ নিয়ে যখন অ্যাওয়ারনেস করবেন, একটা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা হয় না, আপনার মার্সিডিজ গাড়ি বা আপনার যে আহ, কি শ্যাম্পু বলে, আপনার সানসিল্ক যে শ্যাম্পুটা আছে, ওরা যদি অ্যাওয়ারনেস না করতো তাহলে কিন্তু আমি জানতাম না যে এটা একটা শ্যাম্পু, তাই না? আপনার ইয়া ওয়ালটন যদি ওদের ফ্রিজ, ওদের টিভি এগুলা নিয়ে যদি অ্যাওয়ারনেস না জানাইতো, তাহলে কিন্তু আমরা কিন্তু জানতাম না যে এটা টিভি না এটা ফ্রিজ, বা ওয়ালটন নামে কোনো প্রতিষ্ঠান আছেই। ওকে, এটা জানানো মানে, আমি কয়েকদিন আগেও বুঝাইছি যে ডিজিটাল মার্কেটিং এবং অ্যানালগ মার্কেটিং যেটা, এটার মাঝখানে আপনি অ্যানালগ মার্কেটিং কোনটা, যেটা হলো কি আপনি একটা বিল বোর্ডের ভিতর টানায় দেন না, বিল বোর্ডে টানাইলে ওইটা হয় অ্যানালগ মার্কেটিং। বা আপনি রেডিওতে চালাইতেছেন, আপনার টিভিতে অ্যাড দিতেছেন, এগুলো সব অ্যানালগ। মানে অ্যানালগ বলতে এগুলো ডিজিটাল না, এগুলা আগের কালের মানুষের জন্য ডিজিটাল ছিল, কিন্তু এখনকার মানুষের জন্য ডিজিটাল না। এখনকার জন্য কি, আপনি ওই যে একভাবে রাখছেন। আপনি আমি আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটার যদি থাইকা থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, কারণ আমরা কেন ডিজিটাল মার্কেটিং করতেছি, এটার পরে আমরা কি কি করতে পারি। ভাই এরা এই ক্লাসটা নেওয়ার জন্য মনে করেন আমার পুরা একটা দিন আমার এটা নিয়ে ভাইবা ভাইবা মনে করেন আপনার জন্য মূল মূল ফ্যাক্টর গুলা আমি বের করছি। হুম, আচ্ছা যাই হোক, অ্যাওয়ারনেস মানে কোথায় জানানো, আপনাকে জানানো, আহ, আপনি একজন ছেলে, আপনি আর্টস, আপনি সায়েন্সে পড়তেছেন, তো এটা আপনি ফেসবুকের ভিতর শেয়ার করছেন আমি সায়েন্সে পড়ি, হ্যাঁ, পরবর্তী দিন আমি আপনার একটা অ্যাড দেখাইলাম যে আহ, আপনার সায়েন্সের যত প্র্যাকটিক্যাল আছে ওই প্র্যাকটিক্যাল গুলা আমি এঁকে দিব, আপনি আমারে মানে খুব কম সময়ের ভিতরে, এমন আর কি বিষয়টা। আপনি ব্যাচেলর থাকেন, আপনি পোস্ট করলেন একদিন একটা যে ব্যাচেলর জীবন, ফেসবুক কিন্তু এটা ধরে নিছে, আপনি পরের দিন একটা পোস্ট দেখতে পারবেন কি যে ব্যাচেলারদের জন্য কাপড় চোপড় ধোয়ার, মানে এরকম আর কি, যে ব্যাচেলারদের জন্য কাপড় চোপড় ধোয়া হলে গিয়া অনেক কষ্টকর। তো আর কেন, আপনি শুধু এগুলো আমার কাছে পাঠাই দেন, ধোয়া, আয়রন করা, ইস্ত্রি করা সবকিছু আমার দায়িত্ব, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, অ্যাওয়ারনেস মানে এক কথায় জানানো। এখন আপনি যদি দেখেন যে আপনি ভুলেও যেতে পারেন, এখানে রিচ, এখানে রিচ, রিচ মানে কি আমরা সবাই জানি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আপনার কোম্পানিটাকে জানানো। ভিডিও ভিউজ, আপনার যদি কোনো ভিডিও নিয়ে প্রমোশন করেন, অবশ্যই এটা ভিউজ না হলে আপনার এটা রিচ আসবে কিভাবে, যদি রিচ না আসে তাহলে আপনার ব্র্যান্ডটাকে অ্যাওয়ারনেস হবে কিভাবে। ওকে, ট্রাফিক, কি, ট্রাফিক কি আমি কিন্তু পড়াইছিলাম, এগুলা এইখানে যা আছে সব কিন্তু আমি অনেক আগেই পড়ায় রাখছি। আচ্ছা যাই হোক, এগুলো না ধরলে আমারই লজ্জা পেতে
ওই রিদি কই? আসবে হয়তো। আচ্ছা, ক্লাসটা কখন শেষ হবে? এই তো আর 10 মিনিট। আচ্ছা, শুরু করি। ট্রাফিক ট্রাফিক বলতে কি এটা অবশ্যই বুঝাইছিলাম। আচ্ছা, যাই হোক আবার বলি। আপনি কোনো একটা লিংক, আপনার ওয়েব পেজের একটা কোনো কিছুর একটা লিংক শেয়ার করছেন। ওকে, শেয়ার করার পর ফেসবুকে শেয়ার করছেন। তো শেয়ার করার পর আপনি যে ক্লিক করার মাধ্যমে আপনি ওই ওয়েবসাইটে ঢুকতেছেন তখন কিন্তু আপনি ভিজিটর হয়ে গেছেন, অর্থাৎ আপনি ট্রাফিক। ওকে, এই ট্রাফিকটা জেনারেট করতেছি কিভাবে? এই যে লিংকের ক্লিকের মাধ্যমে। আপনি যখন একটা কোনো সোশ্যাল মিডিয়ার লিংক দিবেন তখন এটার কিসের জন্য, মানে আপনি কেন ট্রাফিকটা চালাবেন এটা দেখেন। লিংক, লিংক ক্লিকস, পেন্ডিং, সরি ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ কি? আপনার ওয়েবসাইটে ঢুকছি আমি, ঢোকার পর আমি যে ওইখানে গেছি ওইটাই ল্যান্ডিং পেজ ভিউ। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আপনি ইনস্টাগ্রামের যে আপনি যদি চান যে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলে ঢুকুক সেটা মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে মেসেজও নিতে পারেন, ইভেন কলসও নিতে পারেন আপনি। ওকে, মানে এক কথায় আপনার সাথে যুক্ত হওয়া যেটাকে বোঝায় এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট বুঝাইতে বুঝাইতে বুড়া হয়ে যাইতেছি। যাই হোক, আপনারা কেউ লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এগুলাই এঙ্গেজমেন্ট। কেউ যদি আপনার এই এঙ্গেজমেন্টের জন্য যখন ইয়া করে, যে কি করে এঙ্গেজমেন্টের জন্য আপনার যখন কেউ চালায় তখন মানে তার লাইক কমেন্ট শেয়ার, মানে ফেসবুকের অ্যালগরিদম এটা কি বোঝায় যায় যে ওর লাইক কমেন্ট শেয়ার লাগবে। ওকে, আচ্ছা। লিডস, লিডস বলতে কি? লিডস বলতে বোঝায় কেমন বুঝাবো? আপনারা ওই যে একবার পরীক্ষা দিয়েছিলেন না, এক্সাম দিয়েছিলেন না একটা টেস্ট,
ওই টেস্টের ভিতর আপনারা জাস্ট আপনাদের ইমেল আইডিটা দিছিলেন, রাইট? ইমেল আইডি দেওয়ার পর আপনার কিন্তু নাম, আপনি কত নাম্বার করছেন, বা আপনি কখন যদি কোনো ফর্ম পূরণ করেন, ওই ফর্মের ভিতর যে ওই ফর্মের মাধ্যমে যে ডেটাটা কালেক্ট করে ওইটাকে বলে লিডস। যেমন আপনি গুগল ফর্ম ফিল আপ করছেন, আর এটা জিপিআই এর খোলাপান, বা আপনাদের জন্য তো এটা মনে করো ডাল ভাত, কারণ আপনার উঠতে বইতে খাইতে নাইতে সবসময় এই ফর্ম পূরণ করা লাগে। ইভেন আপনি একটা আইডি কার্ড নেবেন, ওইখানেও আপনার ফর্ম পূরণ করে ওদেরকে ডেটা দেওয়া লাগতেছে। এটাই এটাই আর কিছু না। হ্যাঁ, এই যে আপনি এগুলো পড়বেন, পড়ে পড়ে দেখবেন। আমি তো বলতে আছি ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, ওই যে ইনস্ট্যান্ট ফর্ম মেসেজ কনভার্সন, মানে আপনি মেসেজ যদি ওইগুলো নিতে চান ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে, কনভার্সন মানে যোগাযোগ, কলস, আপনি যদি সিমে কল নিতে চান বা এরকম কিছু, অ্যাপ প্রমোশন, ধরেন আপনি একটা অ্যাপস আছে যেটা প্লে স্টোরে আপনি নামায় মানে করছেন, লঞ্চ করছেন, এখন এটার প্রমোশন মানে আপনাকে জানাইতে হবে না যে আমার একটা আছে, যেমন আমার একটা কি আমি নতুন একটা ব্যাটের দোকান দিছি, তো এখন মানুষের যদি নাই জানাই তাহলে কাস্টমার যাবে কিভাবে, কয়জন দেখে কয়জন মনে রাখবে? তো আমরা তো এটা ডিজিটালি করতেছি, তাই না? তো যারা যারা খেলাধুলা পছন্দ করে, তো তাদেরকে আমি মেনশন বা ট্যাগ করে আমি করব, রাইট? তো এটাও এরকম ভাবে ধরেন একজন সবথেকে ক্যান্ডি ক্রাশ ধরেন পছন্দ করে একজন, তো ক্যান্ডি ক্রাশের আর একটা ডুপ্লিকেট একটা ভার্সন বের হয়েছে, তো আমি করব কি, আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ওই ক্যান্ডি ক্রাশের ডুপ্লিকেট যে গেমটা বের হয়েছে, ওই ডুপ্লিকেট গেমটার আমি কাদের কাছে প্রমোশন করব, যারা ক্যান্ডি ক্রাশের রিয়েলটা খেলে। তো এর ভিতর কন্টিনিউ করে যদি ভিতরে যান দেখবেন যে কি দেওয়া, দেখবেন যে ডিটেল টার্গেটিং বলে একটা অপশন আছে, ডিটেল টার্গেটিং। ওই ডিটেল টার্গেটিং করে আপনি আপনি 1 কোটি মানুষের ভিতর একজন মানুষকে আপনি স্পেসিফিক করে করতে পারবেন। ট্রাস্ট মি, 1 কোটি মানুষের ভিতর একজন কইরা আপনি করতে পারবেন। আচ্ছা, আমি তো বুঝলামই। অ্যাপ ইনস্টল, এই যে এখানে দেখেন গুড ফর মানে সেজনটা ভালো। এই যে অ্যাপ ইনস্টলের জন্য অ্যাপ ইভেন্ট, মানে আপনি একটা অ্যাপই করছেন, এটা তো বুঝছেন। সেলস, অবশেষে বিক্রয়, আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, সেল করার জন্য আপনি যা যা করা দরকার আপনি এটার মাধ্যমে করবেন। এখন সেল করতে গেলে কি কি লাগবে, আপনি যোগাযোগ করতে হবে, তাই না? ক্যাটালগ সেলস মানে আপনি ওদেরকে একটা দিয়ে দিবেন যে আপনি পোস্ট করবেন একটা মাধ্যমে, ওই পোস্টের মাধ্যমে আপনি যখন ক্যাটালগ মানে আপনি ওদেরকে যখন পোস্টটা করবেন ওইটাই একটা ক্যাটালগ হয়ে গেছে। তো ওই যে মানে পোস্টটা করছেন ওই জিনিসটা সেল হওয়া মানেই ক্যাটালগ সেল। ওকে, মেসেজ ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, মানে আপনি একটা জিনিস খেয়াল করছেন কি যে সবগুলোর ভিতরে কিন্তু এই যে মেসেজ অপশনটা থাকে, যে তুমি চাইলে আমাকে মেসেজ দিতে পারো, অবশ্যই মানে মেসেজ একটা অপশন থাকে। ওকে, কলস, এবার আমি দেখেন মেসেজটা সব সচরাচর কোথায় থাকে। আচ্ছা, এগুলো তো বুঝছি। আমরা নেক্সট ক্লাসে এখানে এই যে চুজিং টাইম, একটা লিগিয়া অকশন আর একটা লিগে রিজার্ভেশন। ওকে, অকশন মানে কি বলে এটা নিলাম, আর রিজার্ভেশন মানে ওদের মতো ওদেরকে চাইরে দেওয়া, ভাই তুই যেমনে যেমনে পারো সামনে কর। ওকে, আজকে এতটুকুই। আর এটা লিগে তো লাস্টের দিকে মানে না দেখাইলেও চলে, বাট এটা লাস্টে, এটা কাজে লিগে লাস্টে, সবার লাস্টে। আমরা এত যদি বুঝে থাকি এই দিয়ে সবাই প্রত্যেককে একবার একবার করে ওপেন করবেন, দেখবেন কোথায় কি লেখা আছে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে।